সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে শাহবাগে ছাত্র জনতার গণ আন্দোলনে আসা একজন হুজুরকে গায়ে ধাক্কা দিয়ে রাগ দেখাচ্ছে হাসনাত আব্দুল্লাহ। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে সর্বত্র, চলছে আলোচনা সমালোচনা। কেন হাসনাত আব্দুল্লাহ এই হুজুরের সাথে এমন আচরণ করলো, আর হুজুরই বা কেন সেখানে মেয়েদের মাঝে দাঁড়িয়ে নিজেকে প্রকাশ করতে হলো? গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে ছাত্র জনতার গণ আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি। তার নাম মুনতাসির বিল্লাহ। তিনি উপস্থিত ছাত্র জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করতে স্টেজে পৌঁছেন। কিন্তু 5 মিনিট না পেরোতেই হাসনাত আব্দুল্লাহ বারবার মুনতাসিরকে বসে যেতে বলেন এবং অনেক জোর জবরদস্তি করেন। অথচ তার দুপাশেই অন্য ছাত্র সংগঠনের অনেক জুনিয়র নেতৃবৃন্দ দাঁড়িয়ে আছে এবং নারীদের ঠিক পেছনে আরেক পাশে অন্য একটি ইসলামী দলের একজন নেতা দাঁড়িয়ে আছেন। মুনতাসির বিল্লাহ সাময়িক সময়ের জন্যই সেখানে দাঁড়িয়েছিলেন। পেছনে কয়েকজন নারী দাঁড়িয়ে থাকায় তিনি নিজেও বিব্রত বোধ করছেন। এটি তো হাসনাত আব্দুল্লাহ সাহেবগণ উপলব্ধিতে নেওয়া উচিত ছিল। ওরা হয়তো জানেও না যে মুনতাসির বিল্লাহ তিতুমির বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী এবং এদেশের ত্রিধারার ছাত্রদের প্রতিনিধিত্বশীল বৃহৎ একটি ছাত্র সংগঠনের সহসভাপতি। তবে ভিডিওটি পোস্ট করে সবাই ইচ্ছেমতো হাসনাতকে অপরাধের কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। বাস্তবে কি হাসনাত অপরাধী? আসুন একটু পর্যালোচনা করি। গতকাল শাহবাগে কর্মসূচির এই ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র আন্দোলনের সহসভাপতি মুনতাসির বিল্লাহ এমন এক জায়গায় দাঁড়িয়েছিলেন যার পেছনে ছিল কয়েকজন নারী, আর যেই নারীদেরকে হাসনাত আব্দুল্লাহর সামনে জায়গা করে দেওয়া হয়েছিল। অথচ এই মুনতাসির বিল্লাহ সামনে দাঁড়ানোর কারণে পেছনে থাকা নারীরা কিছু দেখতে পারছিল না। তখন তার সাথে পেছনে থাকা নারীর বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি দেখে হাসনাত আব্দুল্লাহ পেছন থেকে মুনতাসির ভাইকে হাত দিয়ে অথবা সর্বোচ্চ এইটুকু বলেছেন যে, কিরে ভাই, কি হয়েছে? এটা কি হাসনাত আব্দুল্লাহর অপরাধ ছিল? অপরদিকে আদর্শভিত্তিক ন্যায় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি তিনি 4-5 জন নারীর গা ঘেঁষে সামনে দাঁড়ানোর কি প্রয়োজন ছিল? সেখানে দাঁড়ানোটা তার জন্য তো বাধ্যতামূলক ছিল না। তিনি চাইলে নারীদের সামনে না দাঁড়িয়ে অন্য কোথাও দাঁড়াতে পারতেন। আসলে যতটা জলঘোলা করা হচ্ছে বিষয়টি ততটা মারাত্মক নয়। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এবার সবার উচিত দেশের দিকে মনোযোগ দেওয়া, পরস্পরের মধ্যে কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা। ইনকিলাব জিন্দাবাদ।